ছোট্ট বন্ধুরা, জান্নাত পেতে হলে আমাদের কি কি কাজ নিয়মিত করতে হবে সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মা বাবার আজ্ঞাবহ হওয়া, কাউকে কষ্ট না দেওয়া, গরিবদের সাহায্য করা, মিথ্যা, চুরি, গালিগালাজ থেকে দূরে থাকা, রোজা রাখা, কোরআন পড়া আর ক্ষমা করে দিতে শেখা। তাহলে আমরা সবাই জান্নাতের পথের যাত্রী হতে পারবো। এখন থেকে সবাই সুন্দরভাবে চলবো আর জান্নাতের জন্য আমল করব। ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও? তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একটা ছোট্ট গ্রাম, নাম তার ইসলামপুর। সেই গ্রামে থাকতো 10 বছর বয়সী এক মায়াবী মেয়ে ফাতেমা। তার চোখে মুখে ছিল শুধু জান্নাতের স্বপ্ন আর হৃদয়ে ছিল হাজারটা প্রশ্ন। আল্লাহর কাছে গেলে সত্যি কি কেউ কখনো কাঁদে না? জান্নাতে কি চকলেট পাওয়া যায়? জান্নাতে যারা থাকে তারাও কি ঘুমায়? জান্নাতে কিও নামাজ আদায় করতে হয়, কোরআন পড়তে হয়? জান্নাতে কি মানুষ কখনো বুড়ো হয়? সেখানেও কি মানুষের অসুখ হয়? এসব নানা প্রশ্ন সে নিজেই নিজেকে জিজ্ঞেস করত আর উত্তর খুঁজে বেড়াতো। একদিন ফজরের আজান হলে ফাতেমার মা তাকে ডাকতে গেলেন নামাজ আদায় করার জন্য। ফাতেমা, ফাতেমা, উঠে পড়ো মা, আজান হয়েছে, ফজরের নামাজ আদায় করে নাও, একটু পরেই সকাল হয়ে যাবে মা, ওঠো। আম্মু, আমি তো সে কখন উঠে নামাজ আদায় করে ফেলেছি, আর তুমি কি না আমায় এতক্ষণে ডাকতে এসেছো? তাই নাকি মা, আমি বুঝতে পারিনি। আচ্ছা ফাতেমা, ইদানিং তো তোমাকে দেখছি ফজরের নামাজের জন্য আর ডাকতেই হচ্ছে না, তুমি দেখছি ডাকার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ছো, ব্যাপারটা কি বলো তো? আসলে আম্মু, আমার দরকার জান্নাত, আমি জান্নাতে যেতে চাই আম্মু। আচ্ছা আম্মু, আমার কি আল্লাহর ইবাদত করা কম হয়ে যাচ্ছে? আমাকে কি আরো আল্লাহ তাআলার ইবাদত বাড়িয়ে দিতে হবে? আমার কেবলই মনে হয় এটা খুবই সামান্য ইবাদত যা আমি করি। এই ইবাদতে কি আমি জান্নাতে যেতে পারবো? কিন্তু আমাকে যে জান্নাতে যেতেই হবে আম্মু। মাশাআল্লাহ, তুমি তো এখন অনেক পরিশ্রম করছো মা, আল্লাহকে খুশি করতে অনেক ইবাদত করছো। তবে আল্লাহর ইবাদতের তো শেষ নেই বলো। তিনি শুধু তোমার নিয়ত দেখেন এবং তুমি তাকে যত খুশি করবে তিনি তোমাকে তত বড় জান্নাত দান করবেন। তাই নাকি আম্মু? আচ্ছা আম্মু, জান্নাতের মধ্যেও কি ছোট বড় আছে? আচ্ছা, কোন জান্নাত সবচেয়ে বড় আম্মু? ফাতেমা, সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এটা সবচেয়ে সুন্দর এবং বড় জান্নাত। এতে আল্লাহর দেয়া সবচেয়ে বেশি নিয়ামত আছে। তাহলে তো আমাকে জান্নাতুল ফেরদৌস পেতেই হবে আম্মু। এখন তাহলে আমাকে জান্নাত পেতে কি কি করতে হবে আম্মু? আমাকে একটু বলে দাও তো। আচ্ছা মা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি জান্নাতুল ফেরদৌস পেতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার আদেশ মানতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গরিবদের সাহায্য করতে হবে, মিথ্যা, চুরি ও গালিগালাজ থেকে দূরে থাকতে হবে, রোজা রাখবে, নিয়মিত কোরআন পড়বে আর অন্যকে ক্ষমা করে দিতে শিখবে। বুঝেছো? শোনো মা, যে এই কাজগুলো নিয়মিত করবে সে সুনিশ্চিত জান্নাতের যাত্রী হবে। সেই দিন থেকে ফাতেমা তার ঘরের দেয়ালে সেই কথাগুলো জান্নাতের চিঠি আকারে ঝুলিয়ে রাখলো। প্রতিদিন সে কাজগুলো দেখতো আর সেই অনুযায়ী ইবাদত করতে লাগলো। একদিন ফাতেমা স্কুলে যাওয়ার সময় দেখতে পেল তারই সহপাঠী মিলি এক বৃদ্ধ মানুষকে দিয়ে তার ফুলের বাগান পরিষ্কার করাচ্ছে আর তার সাথে চিৎকার করে কথাবার্তা বলছে। এই যে দাদু, ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি ফুলের বাগানটা কই পরিষ্কার করছো? হ্যাঁ, আমি তো বলেছি তোমাকে পুরো বাগানটা ঝকঝকে তকতকে করতে, তবেই তুমি 20 টাকা পাবে, তা না হলে কিন্তু তুমি 1 টাকাও পাবে না, বুঝেছো? আফামনি গো, এমন কথা কইও না, খুব কষ্ট কইরা আমি বাগানটা পরিষ্কার করছি, তেমন কোনো ঘাস নাই, আমি কাল রাত থাইকা কিছু খাই নাই, ওই 20 টাকাটা পাইলে তবে একটা রুটি খামু। তোমার সাথে যেটা কথা হয়েছে সেটা তুমি ঠিক মতো পালন না করলে কোনো টাকা পাবে না। মিলি, তুমি ওই বৃদ্ধ মানুষটিকে কষ্ট দিচ্ছ কেন? উনি তো পরিশ্রম করছেন। বাগান পরিষ্কার করাও তো সহজ কাজ নয়। আল্লাহ বলেছেন কারো মনে কষ্ট দিও না। তুমি ওনাকে টাকাটা দিয়ে দাও মিলি। তুমি চুপ করো তো ফাতেমা, তুমি যা বোঝো না সেটা নিয়ে আর কথা বলো না। মিলির কথা শুনে ফাতেমা বুঝলো মিলি তাকে টাকাটা দেবে না। তারপর সে তার টিফিনের জন্য জমানো 100 টাকা বের করে দিল সে বৃদ্ধ দাদুকে। দাদু,
এই নিন 100 টাকা, এটা আমার টিফিনের জমানো টাকা। আপনি রুটি না খেয়ে খিচুড়ি বা ভাত খেয়ে নেবেন, তাহলে আপনার ক্ষুধা চলে যাবে। বুবু, তুমি আবার কষ্টটা দূর কইরা দিলা। আল্লাহ তোমার মনের আশা ঠিক পূরণ কইরা দিব। এটা তুমি কি করলে ফাতেমা? ওই ভিখারি লোকটাকে তুমি 100 টাকা দিয়ে দিলে? সবকিছুই না ওই লোকটার ঢং ছিল, মোটেও সে অতটা ক্ষুধার্ত নয়। মিলি, কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয়। সমস্যা নেই, টাকা তো আমি দিয়েছি, এ নিয়ে তোমায় আর কথা বলতে হবে না। এখন চলো তাড়াতাড়ি স্কুলে যাই, স্কুলের সময় যে চলে যাচ্ছে। এরপর ফাতেমা মিলি স্কুলে চলে যায়। আর স্কুলে টিফিন টাইমে মাইসা তার বাবার পাঠানো দামি কলমটা বেঞ্চে রেখে চলে যায়। তখন ক্লাসে কেউ ছিল না, শুধুমাত্র মিলি ছিল। হঠাৎই মিলির চোখ পড়ে যায় সেই কলমের উপর। আহা, কি সুন্দর একটা কলম! এখন তো কেউ নেই, আমি কলমটা ব্যাগে রাখি, তাহলে কেউ বুঝবে না। এরপর সে কলমটা চুরি করে ব্যাগে রাখে। তখন ফাতেমা সেটা দেখে ফেলে। কিছুক্ষণ পর মাইসা এসে দেখে তার কলম নেই। হায় আল্লাহ, আমার কলমটা কোথায় গেল? আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। মিলি, তুমি কি আমার কলমটা নিয়েছো? তুমিই তো শুধু ক্লাসরুমে ছিলে। এসব কি বলে তুমি? হ্যাঁ, আমি কি চোর? আমার বাবা চাইলে এরকম শত শত কলম আমাকে কিনে দিতে পারে, আর এই সামান্য কলমের লোভ কিনা আমি সামলাতে পারবো না। আরে মিলি এভাবে মিথ্যা বলছে, আমি তো সবকিছু দেখেছি, কিন্তু এখন আমি কি করব? মিলিকে এখন ধরিয়ে দিলে সেও তো কষ্ট পাবে, কিন্তু জান্নাত পেতে হলে তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে। না, আমি সত্যিটা বলবো। এরপর ফাতেমা গিয়ে মিলির ব্যাগ থেকে কলমটা বের করে মাইসার হাতে দিয়ে বলল, মাইসা, তোমার কলমটা মিলি নিয়েছিল, তবে তুমি কিছু মনে করো না, ওর কলমটা ভালো লেগেছিল তাই নিয়েছিল, এটা চুরি নয়, তার শুধু কলমটা ভালো লেগেছিল। তবে আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, বলো। এরপর তো সবাই হতবাক, মিলির মুখে আর কোনো কথাই নেই। শোনো বন্ধুরা, আমার জান্নাত পেতে হবে, তাই আমি মিথ্যা কথা বলা, চুরি করা এবং কাউকে কষ্ট দেওয়া এইসব থেকে নিজেকে বাঁচিয়ে চলি। আমার আম্মু বলেছে 7টি কাজ করলে আমি জান্নাতে নিশ্চিত যেতে পারবো। তোমরাও চলো, আজ থেকে আমরা সবাই মিলে সেই 7টি কাজ করে জান্নাতের পথ হাসিল করব। এরপর সব বন্ধুরা অনুতপ্ত হয়ে গেল আর ফাতেমার কথা মন দিয়ে শুনলো। সবাই প্রতিজ্ঞা করলো তারা আর কখনোই অন্যায় করবে না, আর সেই 7 কাজ সবাই নিয়মিত করবে। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, জান্নাত পেতে হলে আমাদের কি কি কাজ নিয়মিত করতে হবে। সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মা বাবার আজ্ঞাবহ হওয়া, কাউকে কষ্ট না দেওয়া, গরিবদের সাহায্য করা, মিথ্যা, চুরি, গালিগালাজ থেকে দূরে থাকা, রোজা রাখা, কোরআন পড়া আর ক্ষমা করে দিতে শেখা। তাহলে আমরা সবাই জান্নাতের পথের যাত্রী হতে পারবো। এখন থেকে সবাই সুন্দরভাবে চলবো আর জান্নাতের জন্য আমল করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা।